নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব রবি অর্থাৎ সূর্যদেব, তার ট্রানজিট বা সঞ্চার নিয়ে। বর্তমানে সূর্যদেব অবস্থান করছেন কোথায় জানেন? কর্কটে। তবে জল রাশিতে সূর্যদেব কিন্তু খুব বেশি স্ট্রং নয়, কথা ভুললে চলবে না। জল রাশিতে সূর্যদেব দুর্বল। জল রাশিতে সূর্যদেব খুব স্ট্রং ফলাফল ইউজুয়ালি দেয় না। কিন্তু সূর্যদেব স্বরাশিস্থ হচ্ছেন প্রায় বছরখানেক পরে। সূর্যদেবের পুনরায় বল প্রাপ্তি, এবং শুধু বল প্রাপ্তি নয়, দেখুন তার মাঝে কি বল ছিল না? ছিল, ডেফিনেটলি। তুঙ্গ ছিল, তখনও বল ছিল। কিন্তু স্বরাশিস্থ শুক্র, সেটা তো প্রায় বছরখানেক পরেই হচ্ছে। এবং এই ফলাফলটা জানবেন অত্যন্ত স্পেসিফিক, এবং অত্যন্ত স্পেসিফিকভাবে ভালো। এই যে ট্রানজিট, আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জীবনচক্রে একাধিক বিষয়ে ভালো সাকসেস আনতে চলেছে। এই ট্রানজিট আপনার জীবনচক্রে একাধিক বিষয়ে সফলতা আনতে চলেছে। আর এটি নিয়ে আমার কোনো রকম ডাউট নেই যে এই ট্রানজিট আপনাদেরকে আলটিমেটলি সাকসেস এনে দেবে। যদিও অষ্টমভাবে রবি, এটি যে খুব সহজ একটা ট্রানজিট সেটা কিন্তু কখনোই ভাববেন না। অষ্টমে রবি কিন্তু খুব কমফোর্টেবল নয়। সবসময় মাথায় রাখবেন, অষ্টমী রবি খুব কমফোর্টেবল নয়। তবে আপনার লাইফে একটা বড়সড় ট্রান্সফরমেশন, আপনার লাইফে একটা বড়সড় পরিবর্তন, এগুলো আসার সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি। অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশন। অনেকে বলেন অষ্টম আয়ু। তবে এটা ঠিক যে অষ্টম হচ্ছে সংকট মুক্তি, বা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন, গুপ্ত জায়গা, ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স অ্যান্ড গবেষণা। অষ্টম হচ্ছে গবেষণার ঘর। সেখানে রবির সঞ্চার, রবির এহেন অবস্থান আপনার জীবনের জন্য প্রবল ইম্পর্টেন্ট। এই ট্রানজিটে ফার্স্ট আমি বলি ইনহেরিটেন্স প্রপার্টি, পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো অর্থ, বীমা বা বোনাস কিছু, এগুলো প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমি আপনাদের জানিয়ে রাখি, এগুলো প্রাপ্তির যে সম্ভাবনাটা সেটি প্রবল পরিমাণে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করে বসে আছেন কিন্তু সেই টাকা পাচ্ছেন না, যারা বুঝতে পারছেন আপনার ইন্স্যুরেন্সের টাকাটা আপনার লাইফে এখনো আসলো না, বা আপনার ইনহেরিটেন্স থেকে একটা অর্থ আসার কথা কিন্তু সেই অর্থটা এই মুহূর্তে বা এখনো পর্যন্ত আপনি পাননি, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা 100% বাড়বে। অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা প্রবল পরিমাণে বেশি। আপনারা দেখবেন অর্থ পাবেন। যাদের টাকা পয়সা আটকে আছে তারা টাকা পয়সা পাবেন। যাদের সম্পত্তি নিয়ে একটা বিবাদ বিসংবাদ চলছে তারা সম্পত্তি পাবেন। অর্থাৎ সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। যারা পাচ্ছেন না সম্পত্তি তারা সম্পত্তি পাবেন, যারা টাকা পয়সা পাচ্ছেন না তারা টাকা পয়সা পাবেন। এটার বাইরে আর কোনো কথা নেই। এবং যাদের এই আইনি ঝামেলার মধ্যে চলে যেতে হলো টাকা পয়সাগুলো পাওয়ার জন্য, ইভেন তারাও দেখবেন টাকা পয়সাগুলো পাবেন বা পাওয়ার সম্ভাবনা আমি তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করছি। টাকা পয়সাগুলো পাওয়ার মতো যে সম্ভাবনাটা সেটা প্রবল পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটা নিয়ে আমার কোনো রকম কিন্তু ডাউট বা সন্দেহ কোনোটাই নেই। এবং আমি আপনাদের এটাও জানাতে চাই, আজকে যাদের ট্যাক্স নিয়ে ঝামেলা আসলো, একটা ট্যাক্সেশনের প্রবলেমে পড়লেন, আজকে ট্যাক্স ফাইল থাকলে আপনি হয়তো এতটা ঝামেলায় পড়তেন না। যারা ট্যাক্সেশনের ঝামেলায় পড়লেন, আজকে যারা বিভিন্ন রকম ভাবে টাকা পয়সার ঝামেলায় পড়লেন, টাকা পয়সার হিসেবের ঝামেলায় পড়লেন, তারা কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গাটা পাবেন বা পেতে পারেন বলে আমি মনে করি। স্বাস্থ্যের উন্নতির জায়গা আছে, তবে একটু অন্য পদ্ধতিতে। রবি তো আরোগ্যের কারক, কিন্তু পরিবর্তন ঘটাবে, আপনার চিকিৎসা পদ্ধতির পরিবর্তন ঘটাবে। চিকিৎসা পদ্ধতি চেঞ্জ হতে পারে, চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হতে পারে, সেরকম একটা স্ট্রং ভাইবস আমি দেখতে পাচ্ছি। চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হওয়ার মতো একটা স্ট্রং ভাইবস লক্ষ্য করতে পারছি। এবং আমি মনে করি যে অনেকের দেখবেন যে চিকিৎসা পদ্ধতি পরিবর্তনের যোগ আসবে। অনেকের হয়তো দেখা যাচ্ছে যে একটু
জন্মস্থান থেকে দূরে গিয়ে চিকিৎসা করতে হতে পারে, কিন্তু চিকিৎসার মাধ্যমে সাকসেস বা চিকিৎসা কেন করা হয়? রোগ মুক্তির জন্য। মুখ্য উদ্দেশ্যটাই তো রোগ মুক্তি। তাহলে রোগ মুক্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি। এবং আমি আপনাদের বলে রাখবো, যারা দীর্ঘদিন ধরে একটা বড় সংকটে ছিলেন, দীর্ঘদিন ধরেই একটা অশুভ বিপদের মধ্যে ছিলেন, মিথ্যা অপবাদ, অ্যালিগেশন বিভিন্ন রকমভাবে আসছিল। হ্যাঁ, সম্মান আপনার একটু হানি হয়েছে, অনেক মকরের ফলস অ্যালিগেশন একটু ডিস্টার্ব হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সম্মান নিয়ে একটু অসুবিধের মধ্যে পড়েছেন, কিন্তু সেটা পুনরায় রিস্টোর হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি, বা আমি অন্তত পক্ষে মনে করছি। একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন আপনাদের যাদের এই হয় না যে, দেখুন অনেকেই দেখবেন এই সময় আপনার পার্টনারের ফ্যামিলি আপনাকে একটা বড় সড়ো আর্থিক সহযোগিতা করতে পারে। আপনার পার্টনারের ফ্যামিলি এই সময় আপনাকে একটা বড় সাপোর্ট করতে পারে। তাহলে পার্টনারের ফ্যামিলির দিক থেকে একটা আর্থিক সাপোর্ট পাওয়ার মতো সম্ভাবনা প্রবলভাবেই লক্ষ্য করতে পারছি। এই 1 মাস শ্বশুরবাড়ি থেকে কিছু সাপোর্ট পাবেন বা পার্টনারের দিক থেকে কোনো সাপোর্ট পাবেন, এটি আলাদাভাবে বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না। রবির দৃষ্টি থাকছে আপনার ধনভাবে, দ্বিতীয়ভাবে, এবং এই সময়ে হয়তো কিছু আকাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত পদ্ধতির মাধ্যমে টাকা পয়সা আপনার আসতে পারে। কিছু অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনি টাকা পয়সা পেতে পারেন। কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্টের মতো সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি। এবং দেখুন, অষ্টমে রবি আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা কথা এখানে আপনাদের বলে দিই, কথা বলার সময় কটু ভাষা ব্যবহার করবেন না, কাউকে কটু কথা বলবেন না, অতিরিক্ত ডমিনেশন করার দরকার নেই, তাতে কিন্তু সমস্যা হতে পারে, তাতে কিন্তু জটিলতা বাড়তে পারে। 3টি নক্ষত্র সেম ফল পাবেন না, আমি ফার্স্ট বলে দিই। রবির নক্ষত্র, মকর রাশির জাতক জাতিকাদের যাদের নক্ষত্র উত্তরাষাঢ়া, তাদের প্রশাসনিক কাজে গোপন বাধা কাটিয়ে একটা বিপুল জয় আসার সম্ভাবনা রয়েছে। অনেকেই আছেন প্রশাসনিক ডিস্টারবেন্সের মধ্যে আছেন, অনেকে আছেন প্রশাসনিক সফলতা আসছে না। এই সময় প্রশাসনিক সফলতাটা আসবে, বাধাটা কাটবে, বাধাটা কাটার ফলে একটা বিপুল জয় বা জয়লাভের সম্ভাবনা আপনি কিন্তু করতে পারবেন। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, মানসিক উদ্বেগ এবং কাজের চাপটা বাড়তে পারে, তবে ধৈর্য ধরে গভীর চিন্তা ও সঠিক কৌশলের কাজ যদি করেন, বড় বিপদ সহজেই এড়িয়ে যাওয়া যাবে। যদি ধৈর্য ধরে আপনি কাজ করেন, যে কাজই আপনি করুন না কেন, তাহলে বড় বিপদ এড়িয়ে যেতে পারবেন বলে মনে করছি। শুধু ধৈর্য ধরে কাজটা আপনাকে করতে হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের না এই সময়ে মানসিক চাপও কিছুটা বাড়বে। এবং একটা কথা কি জানেন তো, ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ইনভেস্টমেন্টের জায়গাটা একটু বুঝে করতে হবে। হুটহাট করে এই সময় ইনভেস্টমেন্ট করা হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট করার একটা টেন্ডেন্সি দেখা যাবে হুটহাট করে। আমি বলবো ইনভেস্টমেন্ট বুঝে করবেন, সাহস থাকা ভালো, অতি সাহস ভালো নয়, অতি ইনভেস্টমেন্ট ভালো নয়, আত্মবিশ্বাস ভালো, অতি আত্মবিশ্বাস ভালো নয়। দেখুন, একটা ট্রানজিট আমাদের লাইফে কিছু না কিছু পরিবর্তন তো আনবে, হয়তো একাধিক পরিবর্তন আনবে না, কিছু না কিছু পরিবর্তন আনবেই, হয়তো কম কিংবা বেশি, বাট ট্রানজিট একটা যখন গোচর, যখন তার তো একটা নির্দিষ্ট ইম্প্যাক্ট থাকবেই। ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, অনেক বেশি সুন্দর থাকুন। ভালো হোক আরও আপনার, আর ভালো হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।